নমস্কার, আমি অপর্ণা আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি, ডিম তড়কা। রেসিপিটা দেখার আগে অবশ্যই আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা দেখার পর বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে মুগ কড়াই, ডাল আর ছোলার ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজ সকালে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে। এছাড়াও লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জুলিয়ান করে কাটা আদা, জুলিয়ান করে কাটা রসুন, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, 2টো ডিম আর কাসুরি মেথি। প্রথমে কড়াটা গ্যাসে বসিয়ে জ্বালিয়ে নিয়েছি আর 1 চামচ তেল দিয়ে নিয়েছি। তেলের ওপর তেলটা গরম হয়ে গেছে, তেলের ওপর আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আগে ভুজিয়াটা করে নেব। ভুজিয়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াতেই আর একটু তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার জুলিয়ান করে কাটা আদা, জুলিয়ান করে কাটা রসুন দিয়ে একটু নেড়ে নেব। এরপর দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা গোলাপি করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে এর ওপর দেব আদা রসুন বাটা, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে। তারপর তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি ডিম ভাজাটা দিয়ে দেবো, মিশিয়ে নেব। এরপর দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়েও মিশিয়ে নেব। একটু ফুটে গেলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ঢালা হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তোমরা প্রত্যেকে বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক করবে।